Day 5 of 12 days GST Survival Challenge. তো আজকে দিনে কথা বললে তেমন কিছু করা হয়নি সকালবেলা। হ্যাঁ, আজকে আমি তো একটু পড়াশোনা করছি, আর একটা আমি বড় সিদ্ধান্ত নিয়েছি যে এই কয়েকদিনে আমি দ্রুত আর কি যেসব চ্যাপ্টার একদমই পড়া হয়নি, বলতে গেলে কি আমরা যেহেতু এইচএসসি 25 ব্যাচ ছিলাম, এটাতে শর্ট সিলেবাস ছিল। শর্ট সিলেবাসে অনেকগুলো অধ্যায় আর কি ছিল না, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এডুকেশন সিস্টেমে সবচেয়ে বড় গিনিপিগ হচ্ছে আমরা। এর থেকে বড় গিনিপিগ হয় না, মানে ঝামেলার উপরে ঝামেলা। এইচএসসিতে শর্ট সিলেবাস এর মধ্যে থেকে সব কোয়েশ্চেন আসলো, কিন্তু এই ভার্সিটি অ্যাডমিশন এত জঘন্যভাবে ভাবেই নেই। মানে খুলনা ইউনিভার্সিটি যখন থেকে এক্সাম দিলাম সেখানে দেখলাম ফুল সিলেবাসে, তারপরে যতগুলো ইউনিভার্সিটি এক্সাম দিছি প্রত্যেকটাতেই ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন। তাহলে দেওয়ার দরকার ছিল কি ফুল শর্ট সিলেবাস? এটা নিয়ে আমি সবচেয়ে বেশি ঝামেলায় পড়ছিলাম। দেখা গেছে এই কিছু 1-2 মার্কের জন্য কত হাজার পজিশন পিছিয়ে দেয়। এই 1-2 মার্কও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এই ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তবে যাই হোক, আজকে আমি জাস্ট এই 4টা সাবজেক্টই প্রত্যেকটা চ্যাপ্টার আর কি শেষ করলাম এক এক করে। আমার যেমন হচ্ছে দ্রুত আর কি টান দিতে হবে, সময় হাতে আর একদমই নেই। যেহেতু আজকে অলরেডি 5তম দিন চলতেছে, তো 12টা দিন যেহেতু আছে, 7 দিনের মতো আছে, তারও কম। তো আমাকে দ্রুত আর কি সিদ্ধান্ত নিতে হবে, তো আমাকে দ্রুত শেষ করতে হবে। আর এই বইটা আমি পড়তেছিলাম ওস্তাদ নোমান আলী খানের লেখা ডিপ্রেশন। একটু হলেও অনেক কিছু বুঝতে পারতেছি এই বইটা পড়ে, লাইফ নিয়ে, যে এই দুনিয়া আসলে থাকা জায়গা না। তো এতটুকুই বলার ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।